কেমন আছেন সবাই? ঘরকোনার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, ঘড়িতে বাজে এখন 5:30 মতো। সকাল সকাল আমি ব্লগটা শুরু করছি। দেখুন বাইরের আবহাওয়াটা সকাল সকাল খুবই সুন্দর, কিন্তু একটু পরে আপনারা ভিন্ন রূপ দেখতে পারবেন। আকাশটা এত মেঘলা আর এত ঘন কালো হয়েছিল, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। সত্যি বলতে বৃষ্টি হওয়াটা খুবই জরুরি ছিল, কিন্তু আবার অনেকের ক্ষতিও হয়েছে, কারণ এই সময়টা তো অনেকে ফসলটা তুলেছে, তাদের খুব লোকসান হয়। কিন্তু আবার এত পরিমাণে গরম, বৃষ্টি না হলেও থাকা যাচ্ছে না। এই বৃষ্টির মধ্যে আমি বেরিয়ে পড়েছি হাতে ছাতা নিয়ে। আজকে তো বৃহস্পতিবার, কলাটা কাটতে হবে, আমের পল্লব কাটতে হবে, একটু ফুল তুলতে হবে। বাবা কিছুটা ফুল তুলে রেখেছে, তারপরে বৃষ্টি এসেছিল তো বাবার পিছনের দিকটায় যায়নি, তো আমি ওই দিকটায় যাব, গিয়ে ফুলটা তুলে নেব। আর আমাদের গ্রামের দিকে কি হয় বলুন তো, আমাদের সবই তো গাছেই পাওয়া যায়, সেই জন্য আমরা প্রত্যেক দিন আমাদের পুজোয় যা যা লাগে আমরা এখান থেকে প্রত্যেক দিন সংগ্রহ করি। এখন আগের থেকে একটু বৃষ্টিটা কমলো, কিন্তু পরে থেকে আবার বৃষ্টি বেশি হচ্ছে। ঘড়িতে তো এখন বাজে 8:30 মতো, ওই জন্য আর বেশি দেরি করব না, নাহলে পরে পুজোর সময় পার হয়ে যাবে, পরে পুজো দিতে অনেকটা দেরি হয়ে যাবে। এই যে দেখুন সামনে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন না, কি সুন্দর সবুজ থেকে সোনালি কালার হয়ে আছে। এই ধানগুলিকে আজকেই কাটা হবে, কারণ যখন আমি ভিডিওটা করেছি তখন ছিল সকাল, আর ধানটা কাটা হয়েছে দুপুরের দিকে। ভাগ্যিস আমি ভিডিওটা আগেই শ্যুট করেছি, নাহলে পরে আর শ্যুট করা হতো না। আমাদের পুকুরের মধ্যে না ভোলা হয়েছে, যখন ফুল হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন কড়ি ফুল তুলে নিচ্ছি, বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে। দুপুরের দিকে আবার রৌদ্র উঠেছিল। এই ফুলগুলো অনেকটা বড় বড় হয়, আর সামনের দিকে ফুল আছে সেম ফুলই, একটু ছোট ছোট হয়। ফুলটা তুলে আমি স্নান সেরে নিয়েছি, তারপরে সামনের দিকটায় গিয়ে দেখলাম আবার নতুন একটা ফুল ফুটেছে। মানে এই ফুলটাকে বলে গেট ফুল, আমাদের গেটের সামনে লাগানো আছে। প্রথমে যখন ফুলটা ফুটেছিল সৌন্দর্য খুব একটা ছিল না, কিন্তু পরে দেখলাম ওর আসল সৌন্দর্য হয়েছে লাল কড়িটা। এদিকে দেখুন এত এত ফুল পেয়েছি। আমের পল্লব তুলতে এসছি, আর আমের পল্লবটা তোলা হচ্ছে এখন খুবই যুদ্ধের বিষয়। একটা কাকিমা এসছে আমার মতোই আমের পল্লব নিতে। এই সময়টাতে তো আম হয়, তাই আমের পল্লব খুব একটা পাওয়া যায় না। অনেকটা যুদ্ধ করে শুধুমাত্র আমি 2টি আমের পল্লব পেয়েছি, তার মধ্যে একটি ভালো না আর একটি ভালো। এই জায়গাটাকে চিনতে পাচ্ছেন? এখানেই হচ্ছে আমের গাছটি, যেখানে প্রচুর আম হয়েছে, আর আমের গাছটাও খুবই ছোট। প্রথম দিন দেখিয়েছিলাম মনে আছে, ওইটি যেটি বড় ওটি একটু খারাপ, আর যেটি ছোট ওটি ভালো। এখন বাড়ি যাব, আমের পল্লবটা তোলা হয়ে গেছে, বাড়ি গিয়ে পুজোটা দিয়ে নেব। কিন্তু এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে আমি ভালো করে ভিডিওটা আর শ্যুট করতে পারিনি। আজ লক্ষ্মীবার, লক্ষ্মী পুজো, তো ঘট বসিয়ে ভালো করে লক্ষ্মী পুজো করতে হয়, কিন্তু আমরা যেহেতু গৃহস্থ লোক আমাদের সেটা হয়ে ওঠে না। ওই কারণে আমাদের যতটুকু সাধ্য ততটুকুর মধ্যে আমরা পুজোটা দিয়ে নিই। শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। পুজো দেওয়া হয়ে গেছে, তো আজ যেহেতু বৃষ্টি হয়েছে মা খিচুড়ি রান্না করেছে, খিচুড়ি আর একটা ঘন্ট মতো করেছে। আর ওইদিকে দেখুন বললাম না যে আজকে ধান কাটা হবে, এই যে ধান কাটার গাড়ি এসছে। আর বাবা সকালবেলা মাছ ধরার জন্য টাপাই বসিয়ে রেখেছে, তো গাড়ি এসছে, মা আর আমি দৌড়ে দৌড়ে এসছি। ভাগ্যে সময় মতো এসছি, নাহলে তো ওটা একদম নিয়ে যেত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন, আর নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বড়দের আমার প্রণাম, ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজ আসি, দেখা হবে কাল নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে।